সেন্টারের দিকে যাব, কারণ ওকে নিয়ে অনেকদিন কোথাও বেড়ানো হয়নি। হ্যালো এভরিওয়ান, আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন বেরিয়ে টেরিয়ে ইতালি ভ্রমণের শেষে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এই ছুটির দিনগুলো, আজকে যেমন রবিবার, তো এই ছুটির দিনগুলো কেমনভাবে মিওকে নিয়ে কাটাই সেটাই আমি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে আর এরকম আরও মিওর অনেক অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলুন এবার ব্লগটা শুরু করি। তো সাধারণত এই দুটো দিন আমরা চেষ্টা করি মিওকে নিয়ে একটু বাইরে কাটানোর, কারণ ও এখন 1 বছর হয়েছে। তো ওর সবে সবে 1 বছর হয়েছে, আর সবে সবে গুটি গুটি পায়ে একটু একটু হাঁটতেও শিখেছে। তো সেই জন্য ও এখন না কিছুতেই বাড়িতে খুব একটা থাকতে চায় না। একটু পার্কে বা একটু কোথাও ঘুরতে গেলে ওরও বেশ ফ্রেশ লাগে দেখেছি। তো সেই জন্য সুমনও বাড়ি আছে। তো এই রবিবারগুলো আর শনিবারগুলো আমরা চেষ্টা করি একটু বাইরে যাওয়া। আসলে আমাদের ইতালি ট্যুরের পর আমরা 1 সপ্তাহ বেশ টায়ার্ড ছিলাম, তো বাড়িতে রেস্ট নিয়েছি। মিওরও তেমনভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু দূরে যাওয়া যাক। তো মেন সেন্টারের দিকে এখন যাচ্ছি। আর এই যে কথা বলতে বলতে ট্রেনও চলে এসছে, তো ট্রেনে উঠি। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি, আর ট্রেনে করে এখন ভাবছি একটু সেন্টারের দিকে যাব, কারণ ওকে নিয়ে অনেকদিন কোথাও বেড়ানো হয়নি। তো ওই বেরিয়ে টেরিয়ে আসার পর আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম। তো আজকে রবিবার, সুমনেরও ছুটি, তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। আমরা একটু বেলার দিকেই বেরিয়েছি, ওই দুপুরে লাঞ্চটা সেরে বেরিয়েছি। আর এদিকে মেঘের অবস্থা দেখে তো বুঝতে পারছি না, একবার মনে হচ্ছে মেঘ করছে বৃষ্টি হবে, আর একবার রোদ ঝলমলে পরিবেশ হয়ে যাচ্ছে। আর এই যে যাকে নিয়ে আজকের ব্লগ, ও কিন্তু বাবার কোলে বসে বেশ এনজয় করছে এই ট্রেন রাইডটাও। কারণ ওকে এখন আর স্ট্রোলারে বেঁধে, মানে ওই বেল্টে বেঁধে ওকে রাখা যায় না স্ট্রোলারে, কারণ ও একদম পছন্দ করে না স্ট্রোলারে থাকার। তো সেই জন্য আমরা কখনো স্ট্রোলার সিটটা ট্রেনে আর নিতে পারি না। আর এই যে এখন ট্রেন থেকে নেমে পড়েছি। আর এই যে সামনে বিল্ডিংটা দেখছেন, সুমন যখন প্রথম ইতালি এসেছিল সে দুদিন অ্যাপার্টমেন্টে যাওয়ার আগে এখানেই ছিল। তো এইখানটা এলে সুমন একটু দাঁড়িয়েই যায় যে ইতালি এসে প্রথম আমি এখানে ছিলাম। তো সেই জন্য ওখানে দাঁড়ালাম যখন, আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এই যে এই রাস্তাটা না ইতালির একদম প্রাণবন্ত একটা রাস্তা। কারণ আমি যখনই এটা দিয়ে আসি দেখি বেশ অনেক লোকজন, আর সবসময় একটা লাইভলি ব্যাপার থাকে এই রাস্তাটায়। লোকজন, কিছু ট্যুরিস্ট আসছে যাচ্ছে, এরকম বেশ প্রাণবন্ত হয়ে থাকে জায়গাটা। আর অনেক রকম ফুড স্টলও থাকে। আর এখন তো রেস্টুরেন্টগুলো সমস্ত বাইরের সেট আপও হয়ে গেছে, কারণ এখন ইতালিতে কিন্তু ঠান্ডাটা একদমই নেই বললেই চলে। মানে ওই বৃষ্টি টিষ্টি হলে একটু ঠান্ডা পড়ছে, না হলে একদম থাকছে না। তো সেই জন্যই এই রাস্তাগুলো আরও যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। মিও দেখছি স্ট্রোলারে যেতে যেতে একটু ঘুমিয়ে গেছে, তো ভালোই হলো একটু ন্যাপ নিয়ে নিই। তো চলুন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন সুমন মানে আমার হাজব্যান্ড কিসে কাজ করে। এই যে এটা হচ্ছে সুমনের ইউনিভার্সিটি অফ জেনোয়া, এখানে ও রিসার্চের কাজ করে। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আর এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মেন সেন্টারে। আর মেন সেন্টারের আকর্ষণই হলো এই সুন্দর ফোয়ারাটা। এই ফাউন্টেনটাকে এত সুন্দর লাগে, আর সমস্ত ট্যুরিস্টেরই এই শহরটার মেন আকর্ষণ এই মেন সেন্টার। চারিদিকে এত হেরিটেজ বিল্ডিংগুলো সুন্দর, আর তার সাথে সাথেই সুন্দর এই ফোয়ারাটা। সবাই বেশ দেখছি ওখানে একটু বসে নিচ্ছে। তো চলুন আমরাও একটু বসে বসে ওখানটায় টাইম কাটিয়ে নিই। এখানটাতে এসে বসতেই এত সুন্দর স্বচ্ছ জলটা একটু হাত না দিয়ে পারলাম না। দাঁড়ান কাছ থেকে আপনাদের ফাউন্টেনটাকে আর একবার ভালো করে দেখিয়ে দিই। দেখছেন কি অপূর্ব সুন্দর, তো জলটা দেখছি তেমনই ঠান্ডা। আর একটু আগেই আকাশটা ছিল বেশ রোদ ঝলমলে, আর এখন দেখছেন মেঘটা কেমন ঘন হয়ে আকাশটাকে ছেয়ে দিয়েছে। তো চলুন এখন ভাবছি একটা আইসক্রিম খেতে যাব, সে রাস্তাতেই যাওয়া যাক। এই যে আইসক্রিম খেতে এসে দেখলাম সামনে এই গাড়িটার একটা ভিডিও না করেই পারলাম না। এত সুন্দর লাগছে গাড়িটাকে দেখে, তো আমি ভাবলাম আমি একটা ফটোও তুলে নিই। আর এই যে
চলে এসেছি আমরা আইসক্রিম খেতে। আর আইসক্রিম পার্লারের লাইন দেখে তো একদম মাথা খারাপ হয়ে গেছে, এত লম্বা লাইন পড়েছে। তো শেষমেশ লাইন টাইন পেরিয়ে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। আমার হাতে ওই যে অ্যাজ ইউজুয়াল আমার পছন্দের চকলেট, আর সুমন দুটো মিক্স নিয়েছে, পেস্তা আর ক্রিম। আর এই যে তার সাথে মিও বাবু তার ফার্স্ট এভার আইসক্রিম ট্রাই করছে। আর ওর কিন্তু খেতে মনে হচ্ছে বেশ ভালোই লাগছে, কারণ ওর বাবা যখনই আইসক্রিম খাচ্ছে ওর বাবার চামচটা যেদিকে ডিরেকশনে যাচ্ছে ও সেদিকে ডিরেকশনে মুখ ঘোরাচ্ছে। আর এই যে এখন চলে এসেছি একটু চার্চের কাছে বসতে। এখানে দেখছি সিঁড়িতে সবাই বসে আছে, আর ওইদিকে ফ্রেশ ওয়াইন বিক্রি হচ্ছে, সেজন্য একটা লম্বা লাইন পড়ে গেছে। আর এই জায়গাটায় বসে বসে মিও লোকজন কি করছে দেখতেও বেশ এনজয় করছে। তো এনজয় করতে করতে ভাবলাম ওর খিদেও পেয়ে গেছে, তো ও একটু খেয়ে নিক। ও এখন ওর বাবার কোলে বসেই খাচ্ছে। ও একদমই ওর বাবার কোল থেকে নামতে চাইছিল না, তো ওর বাবা বললো আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তো আমরা এখন বাড়ি ফেরার পথে ছিলাম, আর যেতে যেতেই দেখলাম বেশ সুন্দর মেলা বসেছে। তো ভাবলাম একটু মেলা থেকে ঘুরেই আসি। আপনাদের তো ইতালিতে কী ধরনের মেলা বসে সে সমস্ত অনেক ভিডিওই আমি শেয়ার করেছি, তো সেই নিয়ে আর ডিটেলে আমি আজকে ভিডিও বানাচ্ছি না। বাট চলুন, মেলাটা কিন্তু মিও বেশ এনজয় করছে, কারণ আমরা যখনই এসছি ও তখন খুবই ছোট ছিল, কিন্তু এখন কিছু দেখলেই ওই আঙুল দেখাচ্ছে যে ও কোন দোকানটায় যাবে। তো এটা আমরাও বেশ এনজয় করছি। আর ওই দূর একটা শপের নাম দেখে ওখানে না গিয়ে আর পারলাম না। ইন্ডিয়ান কুইজিন মানে ইন্ডিয়ান খাবারের একটা স্টল বসেছে এই মেলায়, তো দেখে তো মনটা খুশি হয়ে গেল, আর সেখানেই গেলাম। আর এখানে কি খাবো সেটা দেখছিলাম, কারণ আমরা একটু খেয়ে এসেছি যেহেতু, তো স্ন্যাক্সই করবো। আর এখানে আমার সব জায়গাতে গিয়ে দেখি সিঙ্গারা খেতে আমি এত ভালোবাসি, তো ওটাতেই চোখটা আটকে গেছে। ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কী পাওয়া যায়। তো অনেক ধরনের স্ন্যাক্স আছে এখানে, ব্রেড পকোড়া থেকে শুরু করে অনেক ধরনের সিঙ্গারা বানানো আছে, ভেজ ননভেজ, স্প্রিং রোল আছে, তো অনেক কিছু এখানে হয়েছে। আর ওনাকে জিজ্ঞাসা করলাম উনি কোথা থেকে এসছে, তো উনি বললেন উনি পাঞ্জাব থেকে। তো এখানে রয়েছে মেন কোর্সের কিছু খাবার, যেমন নান, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন কারি। আর এখানে ফরেনিয়ারদের চিকেন কারি দিয়ে ভাত খেতে দেখে তো আমি বেশ অবাক হয়ে গেছিলাম। আর এই যে এখানে কি কি পাওয়া যায় এরকম একটা মেনু পুরো লিখে দিয়েছে, কিন্তু আমরা এত কিছু একদমই খেতে পারবো না, কারণ লাঞ্চ করেই এসেছিলাম। তো টেস্ট করার জন্য সুমনকে সেই আমার কথাতেই রাজি হতে হলো, আর আমরা নিয়ে নিয়েছি এখানে একটা ভেজ সামোসা। এবার দেখি সিঙ্গাড়াটা খেতে কেমন লাগে। এই যে নিয়ে নিয়েছি, আর বেশ একটা ঝাল চাটনি ছিল, আর খেতেও মোটামুটি ঠিকই ছিল। এবার মেয়েও কিনবে এখান থেকে একটা বেলুন, আর তারপরে আমরা যাব বাড়ি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আরও অনেক অনেক ভিডিও দেখতে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন।